এক্ষেত্রে আমার মনে হচ্ছে যেন কেটে গেলে আইদার 1 হবে না 0 হবে, কিন্তু আলটিমেটলি মান কত হচ্ছে, হাফ হচ্ছে। এক্ষেত্রে মনে হচ্ছে যেন একটা বিশাল বড় একটা পজিটিভ নাম্বার হবে, কিন্তু আলটিমেটলি মান নেগেটিভ হচ্ছে। তাহলে আমরা যখন ছোটবেলায় পাঠশালায় যেতাম তখনও কিন্তু আমরা যখন গণিতের ক্লাস করতাম যোগ বিয়োগ করতাম। আমরা যখন বড় হয়েছি তখনও কিন্তু যোগ বিয়োগ করছি, কিন্তু কি হয়েছে পরিবর্তনটা, প্রশ্নের মান পরিবর্তন হয়েছে, প্রশ্নের জটিলতা বেড়েছে। তাহলে দেখো, যোগ বিয়োগ নিয়ে আজকে একটা খুব ইন্টারেস্টিং জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো, যেটা তুমি যদি নর্মালি তোমার বেসিক আন্ডারস্ট্যান্ডিং নিয়ে তুমি ভাবতে যাও তো তোমার কাছে এটা বিস্ময় মনে হবে এটা কি করে পসিবল এটা। তাহলে চলো দেখা যাক। দেখো, আমরা সবাই কি জানি, একের সঙ্গে 2 যোগ করলে কত হয়, 3 হয়। তারপরে তুমি 1 2 3 4 যোগ করলে কত হবে। তাহলে এইভাবে তুমি পরপর যোগ করতে পারছো। কিন্তু যখন আমি তোমাকে বলবো 1 থেকে 200 পর্যন্ত সংখ্যা পরপর যোগ করে দেখাও, তাহলে তোমরা তো এতদিন একটা ফর্মুলা শিখেছো যে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল কত হয়, n ইন্টু n প্লাস 1/2 হয়। তাহলে আমরা কি জানি, 1 2 3 পরপর করে n সংখ্যক সংখ্যা যদি তোমাকে যোগ করতে বলা হয়, তাহলে আমরা ফর্মুলা কি জানি, n ইন্টু n প্লাস 1/2। এটা হচ্ছে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল। তাহলে এখানে n পর্যন্ত আছে। আমি যদি বলি এই n এর মান 1 লক্ষ হতে পারে, 1 কোটি হতে পারে। তাহলে এবার আমি তোমাকে বললাম যে তুমি মানে অসীম সংখ্যক সংখ্যা যোগ করো, 1 থেকে শুরু করে অসীম সংখ্যক সংখ্যার তো কোনো শেষ নেই। কোথায় শেষ হচ্ছে, কোথায় লিমিট, সেটা কিন্তু আমরা কেউ জানি না। তাহলে আমি তোমাকে প্রশ্ন বললাম যে তোমরা সীমাহীন সংখ্যা, অসীম সংখ্যক সংখ্যা তুমি একসঙ্গে যোগ করো। তাহলে দেখো, প্রতিটা সংখ্যা কিন্তু কি একটা পজিটিভ সংখ্যা, এখানে কিন্তু কোনো নেগেটিভ সংখ্যা নেই। আমি কি এখানে ফর্মুলাতেই বলা আছে যে n সংখ্যক স্বাভাবিক সংখ্যা, তাহলে স্বাভাবিক সংখ্যা কখনোই কিন্তু ঋণাত্মক হয় না। তাহলে এবার প্রশ্নটা হচ্ছে, এখানে যদি অসীম সংখ্যক সংখ্যা আমি পরপর এইভাবে যুক্ত করি, তাহলে এর মান অবশ্যই আমার ধনাত্মক বা পজিটিভ আসার কথা। কিন্তু আমি যখন বাস্তবে দেখছি, রামানুজন কি বলেছিলেন, রামানুজন এই এক্সপ্রেশনটা আমাদেরকে দিয়েছিল যে কি, 1 থেকে শুরু করে যদি ইনফিনিটি সংখ্যক সংখ্যা আমি যুক্ত করি, তার মান কি হবে, 1/-1/12 হবে। তাহলে তোমরা একটু ভেবে দেখো তো, যে আমি প্রতিটা ধনাত্মক সংখ্যা যুক্ত করছি, অসীম সংখ্যক ধনাত্মক সংখ্যা যুক্ত করছি, তাহলে তার নিশ্চয়ই বিশাল বড় একটা মান হওয়ার কথা ছিল। তাহলে সেটা নয় -1/12 হচ্ছে, এটা কি করে পসিবল? তাহলে তোমাদের মনে একটা বিস্ময় জাগতেই পারে যে তাহলে কি অঙ্ক ভুল, নাকি ম্যাথমেটিক্যালি কোনো এরর রয়েছে এখানে, না কি সমস্যাটা কোথায় আছে যে যে আমি সব ধনাত্মক সংখ্যাগুলো যুক্ত করছি অথচ তার মান ঋণাত্মক আসছে, তাহলে কি করে সম্ভব? তাহলে দেখো, তাহলে পরপর 1 থেকে শুরু করে অসীম সংখ্যক সংখ্যা আমি যখন যুক্ত করছি তার মান 1/12 আসছে। তাহলে এইটাকে, এই এক্সপ্রেশনটা আমাদেরকে কে দিয়েছিলেন, আমাদের একজন বিখ্যাত ভারতীয় গণিতবিদ কে ছিলেন, শ্রীনিবাস রামানুজন। তাহলে তার এইটাকে, এই এক্সপ্রেশনটা কি নামে পরিচিত, রামানুজন ইনফিনিটি সিরিজ। তাহলে তিনি কি বলেছিলেন যে 1 থেকে শুরু করে অসীম সংখ্যক পর্যন্ত সংখ্যা তুমি পরপর যখন যুক্ত করবে তার মান কি হবে, সবসময় ঋণাত্মক, মানে -1/12 হবে। দেখো দেখো, বিখ্যাত গণিতবিদ রামানুজন, শ্রীনিবাস রামানুজন, তাকে নিয়ে আমি যদি যত কথা বলবো তত কম বলা হবে, কেন তিনি ছিলেন গণিতের বিস্ময়। তুমি প্রশ্নটা, তুমি ধরো কোনো একটা নতুন অঙ্ক পেলে তুমি নিশ্চয়ই সেটাকে সমাধান করে তারপরে তুমি উত্তর বলবে। কিন্তু শ্রীনিবাস রামানুজন কেমন ছিলেন, উনি সরাসরি উত্তর আগে বলতেন, তারপরে প্রশ্নটা সমাধান করতেন। তাহলে তার চিন্তা ভাবনা ছিল এমন পর্যায়ের। তাহলে তিনি এই ফর্মুলাটা, এক্সপ্রেশনটা আমাদেরকে দিয়েছিলেন যে কি, অসীম সংখ্যক সংখ্যা যখন তুমি স্বাভাবিক সংখ্যা পরপর তুমি যুক্ত করবে তার মান কি হবে, 1/12 হবে, ঋণাত্মক বা নেগেটিভ 1/12 হবে। তাহলে চলো আমরা দেখা যাক কিভাবে এর মান -1/12 হচ্ছে। তাহলে তোমাদের কাছে আরেকটা আমি প্রশ্ন তুলে ধরি
যে কি ধরো আমি এইভাবে লিখলাম 1 -1 +1 -1 +1 -1 এভাবে তুমি অসীম সংখ্যক সংখ্যা লিখলে। তাহলে এবার তুমি মনে করো যদি এখানে ইভেন সংখ্যক টার্ম থাকে তাহলে কি আইদার দুটো থাকবে, নয়তো চারটে থাকবে, নয়তো ছটা থাকবে। তাহলে কি হবে, প্রতি ক্ষেত্রে কি কেটে যাচ্ছে না, ও প্লাস আর মাইনাস ওয়ান, তাহলে এর মান কত হচ্ছে 0 যখন কি ইভেন টার্ম থাকবে। তাহলে ইভেন সংখ্যক টার্ম থাকবে। যদি এখানে অড সংখ্যক টার্ম থাকে তাহলে কি দুটো হলো তার সঙ্গে একটা, তাহলে কি এই দুটো সেটের থেকে তো দুটো কেটে যাচ্ছে, একটা 1 পড়ে থাকছে, তাহলে এই ক্ষেত্রে তাহলে সবসময় কি হবে 1 হবে অ্যান্সার। তাহলে আইদার 0 হবে অথবা 1 হবে, কিন্তু এর মান কত হবে হাফ। তাহলে তোমাদের মনে এটাও একটা বিষয় হতে পারে যে তাহলে এটা তো আইদার 1 হওয়ার কথা অথবা 0 হওয়ার কথা, কিন্তু এর ভ্যালু কি করে হাফ হয়। তো চলো আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা দেখবো। তাহলে চলো এবার দেখা যাক আমরা কিভাবে এই মানটা -1/12 হচ্ছে বা কিভাবে হাফ হচ্ছে। তাহলে দেখা যাক, আমরা অঙ্কের প্রমাণের সুবিধার্থে আমরা এই পুরো সামটাকে আমরা কত ধরবো, এস ধরবো। তাহলে 1 2 3 করে অসীম পর্যন্ত সংখ্যা এখানে আছে। তাহলে আবার আরেকটা s1 কাকে ধরবো, 1 -1 +1 -1 +1। তাহলে একটু আগেই বলেছি এক্ষেত্রে আমার মনে হচ্ছে যেন কেটে গেলে আইদার 1 হবে না 0 হবে, কিন্তু আলটিমেটলি মান কত হচ্ছে হাফ হচ্ছে। এক্ষেত্রে মনে হচ্ছে একটা বিশাল বড় একটা পজিটিভ নাম্বার হবে, কিন্তু আলটিমেটলি মান নেগেটিভ হচ্ছে। তাহলে আমাদের কি প্রমাণ করতে হবে, অসীম সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল কি হবে -1/12 হবে। তাহলে আমরা এই যে সামটাকে আমরা কি ধরে নেব, এস ধরে নেব। তাহলে এটাকে যদি আমরা এস ধরে নিই, এবার আমরা s1 আরেকটা কিভাবে ধরবো, এটাকে আমরা 1 +1 -1 এইভাবে লিখি, আমরা এটাকে আমরা s1 ধরি, ধরতে পারি কিনা দেখো। এটা একটা কোনো না কোনো সাম তো হতেই পারে, মানে কোনো না কোনো যোগ বিয়োগ ফল তো এটাও তো হতে পারে। তো সেই যে কোথাও না কোথাও তো অস্তিত্ব আছে যোগ বিয়োগের, এই যে যোগ বিয়োগের অস্তিত্ব কোথাও না কোথাও তো আছে, আমি সেটাকেই মনে করো তুলে নিয়ে আসলাম, সে তার মানে কত ধরলাম, s1 ধরলাম। তাহলে s1 যদি একটা হয়, তাহলে এই যে এবার আমি যেটা এক্সপ্রেশনটা আমি এখানে যে লিখেছি, তাহলে এর ভ্যালু কত হবে। তাহলে দেখো যদি এখানে ইভেন সংখ্যক টার্ম থাকে তাহলে নিশ্চয়ই প্রতিটা জোড় হিসেবে কেটে গিয়ে শূন্য পড়ে থাকবে। যদি এখানে ওয়ার্ড সংখ্যক টার্ম থাকে তাহলে প্রতিটা ইভেনের পরে যখনই আসবে তখনই এই ওয়ার্ড সংখ্যা একটা এই ওয়ার্ড নাম্বারে এসে একটা এক এক্সট্রা থেকে যাবে, তাহলে ওয়ার্ডের ক্ষেত্রে কত আসবে, এদের রেজাল্ট 1 আসবে। তাহলে কিন্তু আলটিমেটলি এর ভ্যালু কিন্তু 0 বা 1 কোনোটাই হবে না। তাহলে এটা আমি কিভাবে করবো, আমি মনে করলাম আমি 1 - s1 কে লিখছি, তাহলে 1 - 1 + 1 - এভাবে পরপর করে লিখলে আসে পর্যন্ত। তাহলে এক্ষেত্রে যেহেতু বাইরে মাইনাস আছে তাহলে প্রতিটা চিহ্ন এখানে চেঞ্জ হবে। তাহলে এইটাই কি আলটিমেটলি s1 না, তাহলে 1 - s1 অর্থাৎ 2s1 = কত হচ্ছে 1, অর্থাৎ s1 এর মান কত হচ্ছে হাফ। তাহলে আমরা এই যে এক্সপ্রেশনটা এর আমি মান কত পেলাম, এর মান কত পেলাম হাফ পেলাম। তাহলে এখানে দেখে মনে হচ্ছে 0 বা 1 হতে পারে, কিন্তু আলটিমেটলি এর ভ্যালু কত হবে 1/2 হাফ। এবার দেখো আমি আরেকটা সংখ্যা মানে আরেকটা সাম আমি কি ধরবো, s2 কে আমরা কি ধরবো 1 - 1 2 +3 - 4 অল্টারনেট করি। তো এক্ষেত্রে আমি কি করব, প্রতিটা টার্ম আমি এক ঘর করে এগিয়ে লিখব রাইট সাইডে যা আছে। কিভাবে, কেন, আমাদের অঙ্ক করার সুবিধার্থে। আমি চাইলে ওই ডিজিটগুলো আলটিমেটলি আমি যদি ধরো দুটো সেম জিনিস এখানে পরপর করে যুক্ত করি, তাহলে এর সঙ্গে কি হবে, প্রতিটার সঙ্গে 2 2 করে গুণ করে বৃদ্ধি পাবে।
মানে 2 করে গুণ করে হয়ে যাবে প্রত্যেকে, নিশ্চয়ই সেটা হবে। আমি এইভাবে মনে করলাম, এটা আমি প্রমাণ করার সুবিধার্থে আমি এক ঘর করে এগিয়ে নিলাম। তাহলে 1 - 2 + 3 - 4 প্লাস এখানে 5, তাহলে -6 + 7 পরপর করে চলতে থাকলো। তাহলে এখানে যুক্ত করো 2s2 = এখানে 1 - +1 - অসীম পর্যন্ত রইল। তাহলে এর মান আলটিমেটলি s1 না, এই যেটা এটা s1 না, তাহলে s1 এর আবার কি মান দেওয়া আছে 1/2, তাহলে s2 এর আলটিমেট মান কত হবে 1/4 হবে s2 এর আলটিমেট মান। এবার আবার আমরা কি কোনটা করব, s থেকে s2 বাদ দেব, তাহলে s কোনটা 1 2 3, তার থেকে s2 টা বাদ দেবো কিভাবে 1 এইভাবে। এবার দেখো ভেবে দেখো তো, এখানে 1 আছে এখানে 1 আছে, তাহলে চিহ্ন আলাদা না, তাহলে কেটে যাবে। এখানে মাইনাস ছিল প্লাসে, কিন্তু +2 মানে কি আলটিমেটলি 4 হবে। তাহলে দেখো যে দুটোই যেখানে পজিটিভ আছে সেটা কেটে যাবে, আর যেখানে পজিটিভ নেগেটিভ আছে, যেহেতু বাইরে নেগেটিভ আছে তাই এটা প্লাস হয়ে গিয়ে দুটো যুক্ত হয়ে যাবে। তাহলে আলটিমেট দেখবে এখানে 4 ছিল, তাহলে এখানে মাইনাস ছিল, এখানে মাইনাস গিয়ে প্লাস হয়ে যাবে 8 হবে। তাহলে এইভাবে 12 পরপর করে চলতে থাকবে। তাহলে তুমি এখানে কি কমন নিতে পারো, কমন নিতে পারো 1 2 3 ডট ডট করে এইভাবে চলতে থাকবে। তাহলে এটাই মানে কত s না, তাহলে s - s2 s = -s3/3। তাহলে s3 মান কত পেয়েছি আমরা একটু আগে, s3 বলবেন s2 মান কত পেয়েছি 1/4, তাহলে -1/3 × 1/4 অর্থাৎ -1/12 হচ্ছে এর সঠিক অ্যান্সার। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে করলাম।